মালদাতেও বাবরি মসজিদ। বীরভূম মালদাতেও বাবরি মসজিদ তৈরির প্রস্তাব এসেছে। রামপুরহাট শিউরি থেকে কিছু লোক এসে অনুরোধ করেছেন। মালদা থেকে অনেকে যোগাযোগ করেছেন দাবি হুমায়ুন কবিরের। বীরভূম মালদায় বাবরি মসজিদের প্রস্তাব বিবেচনার আশ্বাস হুমায়ুন কবিরের। আমার কাছে প্রস্তাব এসেছে, কিছু মানুষ ইমোশনালি বীরভূম থেকে কিছু লোক এসেছিল, রামপুরহাট শিউরি এসব জায়গা। তারা বলল যে আপনি বেলডাঙ্গায় করছেন, করুন, আমরাও একটা বীরভূমে যদি আপনি সহযোগিতা করেন, আমাদের সামনের সারিতে থাকেন, তাহলে আমরা বীরভূমে একটা করতে পারি বাবরি মসজিদ। তারপরে মালদার লোকও বলছে। তা আমি বলেছি নিশ্চয়ই আগে আমার মূল যেটা বাংলার মধ্যে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সেটা করি, তার সঙ্গে ইসলামিক হসপিটাল, তার সঙ্গে মেডিকেল কলেজ, তার সঙ্গে ইউনিভার্সিটি, তার সঙ্গে হোটেল কাম রেস্তোরাঁ এবং পার্ক এবং হেলিপ্যাড, এগুলো আমি শুরু করি। কাজ চলতে চলতে আপনাদের এই প্রস্তাব আমি পরে নিশ্চয়ই বিবেচনা করব। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের পর এবার 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ। 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা করেছেন হুমায়ুন কবির। বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব করছে না। রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। বাংলা দখল করার জন্য এখন গীতা পাঠ করছে। আগামী দিনে মুসলিমদের নিয়ে কোরআন পাঠের আয়োজন করব। 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা হুমায়ুন কবিরের। বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব করছে না। বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে। বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে, তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন। আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো আগামী দিনে। 1 লক্ষ মুর্শিদাবাদের কোনো একটা জায়গায় প্যান্ডেল করব বড় করে, 1 লক্ষ হাফেজ, কোরআনের হাফেজদের দিয়ে আমি কোরআন পাঠ করব। গীতা পাঠ করতেই পারে, সনাতন ধর্ম অবলম্বী মানুষ, তাদের কালচার, তাদের গীতাকে তারা সম্মান করে, তারা এ নিয়ে আমার শ্রদ্ধা আছে। আমাদের দল থেকে সাসপেন্ডেড, বহু বছরে বহু দলই করেছেন তিনি কি বললেন কিংবা তিনি কি কাজ করবেন তার দায়িত্ব রাজনৈতিক পার্টি হিসেবে তৃণমূল কংগ্রেস নিচ্ছে। সুতরাং এটা আলাদাভাবে কিছু করেনি। আজ বাবরি মসজিদের প্রস্তাবিত স্থানে এলেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। নিজের হাতে বেশ কিছু ইট সেখানে রাখলেন তিনি। গতকালই মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন কবির। আজ নিজে এখানে আসেন তিনি। গতকালের মতো আজও অনেক সংখ্যক ইট, সিমেন্ট, রং নিয়ে হাজির হলেন এই জায়গায়। শনিবার দিন ভিত্তিপ্রস্তর স্থাপন এবং তার পরবর্তীকালে আজকে দেখা যাচ্ছে যেটা হচ্ছে রেজিনগর এবং বেলডাঙ্গার মাঝখানে ছেতিয়ানি যে জায়গায় হুমায়ুন কবির জানিয়েছেন যে বাবরি মসজিদ তৈরি হবে। এবং এরপর থেকে শনিবার থেকে দেখেছি আমরা যে কেউ হাতে একটা থেকে শুরু করে, কেউ গাড়িতে করে করে, কেউ ইট নিয়ে আসছেন, কেউ সিমেন্ট নিয়ে আসছে। আজকে সকালবেলা এখানে এসে দেখা যাচ্ছে গোটা যেই চত্বর রয়েছে, এমনকি যে 3 কাঠা জমি এবং সেই জমি ছাড়িয়ে আশেপাশের যে জমিগুলো রয়েছে সেই সমস্ত জমিতে কেউ ইট নিয়ে আসছেন ট্রাকে করে, কেউ ইট নিয়ে আসছেন হাতে করে। এইরকম ইট, সিমেন্ট কাঁড়ি কাঁড়ি এখানে পড়ে রয়েছে, লোহার রড পড়ে রয়েছে এবং অনেকেই আসছেন। এবং এই জায়গায় বাক্স নিয়ে আসা হয়েছে যেখানে কেউ তারা দান করছেন, অনেকে তারা জানাচ্ছেন দূর দূরান্ত থেকে আসছেন, অনেক একবারে QR কোড এখানে লাগানো রয়েছে, এখানে কেউ দান করছেন এবং তারা বলছেন যে এখানে যেহেতু বাবরি মসজিদ হবে সেই বাবরি মসজিদের জন্য তারা দান করছেন। আজকেও দেখতে পাচ্ছি একবার জাতীয় সড়কের যে ধার, সেই ধারে এই যে ছেতিয়ানি যে জায়গা রয়েছে সেই জায়গায় কিন্তু বহু মানুষ আসছেন এবং তারা কেউ সিমেন্ট নিয়ে আসছেন, কেউ ইট নিয়ে আসছেন, কেউ বা লোহার রড নিয়ে আসছেন,
কেউ বা টাকা দান করছেন এই জায়গায়। অর্থাৎ হুমায়ুন কবির যে জায়গায় জানিয়েছিলেন যে বাবরি মসজিদ হবে শনিবার দিন ভিত্তিপ্রস্তর স্থাপনা, এবং এই জায়গাতে আজকে হুমায়ুন কবির তিনিও নিজেও আসেন এবং নিজে হাতে কয়েকটি জায়গায়, যে জায়গায় বাবরি মসজিদ হবে সেই জায়গায় ইট রাখেন এবং এখান থেকেও তিনি তার পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে, কর্মসূচি রয়েছে সেই বিষয়ে ঘোষণা করেন। ক্যামেরায় সুবীর রায়, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। সিমেন্ট ইট মসজিদ হবে সেই জন্য এসছি গাড়িতে আজকে দেখার জন্য। আমরা এখানে শরীর খাওয়ার জন্য এসেছি, দান করলাম, যেটা পারলাম সেটা দিলাম, ইটিল এসছি, আমাদের যেটুকু সামর্থ্য সেটুকু আমরা করলাম। আমরা চাই যে এটা অতি শীঘ্রই চালু হয়ে যায়। 26-এর আগে রাজনীতির ধর্মযুদ্ধ। গতকাল আমরা কি দেখলাম? মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের পর রাম মন্দিরের শিলাপুজো। বিজেপি নেতা শাখারাব সরকারের নেতৃত্বে এই শিলাপুজোর আয়োজন করা হয়েছিল এবং যে ছবি ধরা পড়লো, অযোধ্যায় রাম মন্দিরের মতোই রীতিনীতি মেনে বহরমপুরের রাম মন্দির দাবি করেছেন বিজেপি নেতা শাখারাব সরকার। বহরমপুরের বানজেটিয়ায় বিজেপি নেতা শাখারাব সরকারের নেতৃত্বে এই রাম মন্দিরের শিলাপুজো। রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত যেন হাওয়া পাচ্ছে, গতি বাড়াচ্ছে ধর্ম রাজনীতি। একদিকে যেরকম মুর্শিদাবাদ জেলায় মসজিদ তৈরি করার শিলান্যাস সেরে সেই মসজিদ বাবরি মসজিদ নাম দিয়ে ভোট রাজনীতির পালে এক দমকা বাতাস লাগিয়ে দিয়েছেন বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির। আর ঠিক তার পাল্টা হিসেবে কিনা বলা যায় না, বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছে এবার বহরমপুরে হবে রাম মন্দির। কোথায় হবে সেই জায়গা তারা গোপন রাখছেন। তাদের বক্তব্য, হুমায়ুন কবিরের সাথে যে ধরনের ঘটনা ঘটেছে, একাধিকবার যে জায়গায় তিনি মসজিদ বানাবেন বলেছেন সেই জায়গার জমি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তাই তারা কোনো ঝুঁকি নিতে চান না। মোটামুটিভাবে একটা জায়গা চিহ্নিত করা হয়েছে যেটা 1 বিঘার বেশি। সেই জায়গা কয়েক দিনের মধ্যেই রেজিস্ট্রি প্রক্রিয়া শেষ হয়ে যাবে, আর রেজিস্ট্রি প্রক্রিয়া শেষ করে নির্বাচনের আগেই মন্দির তৈরির কাজ তারা শুরু করে দিতে চাই। সেই জায়গাটা কোথায় বলছেন? বহরমপুর শহরের খুব কাছে। তবে কোন জায়গা সেটা প্রকাশ করতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব। তবে তাদের বক্তব্য, শুধু রাম মন্দির নয়, তার পাশাপাশি সেখানে থাকবে দাতব্য চিকিৎসালয়, থাকবে অতিথিশালা, থাকবে পঠন পাঠনের ব্যবস্থা। এরকমই একটা বিপুল কর্মযজ্ঞের কাজ তারা শুরু করতে চলেছেন আর কয়েকদিনের মধ্যেই, সেরকমটাই আভাস দিয়ে দেওয়া হয়েছে বিজেপির তরফে। আর ঠিক যেদিন এই বাবরি মসজিদ নামাঙ্কিত মসজিদের শিলান্যাস হলো বেলডাঙায়, ঠিক সেদিনই এই রাম মন্দিরের জন্য শিলা পূজা তাও সেরে ফেলা হয়েছে বিজেপির তরফে। সন্দীপ সাধুকার সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। উন্নয়নের এই প্রতিযোগিতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে না, সেটা বুঝতে পেরে ওপরের দিল্লির লোকেরা একটা পুতুল খেলার মঞ্চ তৈরি করেছেন। পুতুল খেলার, ধর্মের বিষাক্ত আফিং নিয়ে পুতুল খেলা। আমরা মন্দির, মসজিদ, গির্জা, গীতা, কুরআন, বাইবেল, কারুর গ্রন্থ সাহেব, কারুর বিরোধী নই। মানুষ তো ধর্ম পালন করবেন, যার যা ধর্ম পালন করবেন। কিন্তু এই দিল্লির যারা পুতুলের সুতো টানছেন, তারা এক পক্ষকে দিয়ে উগ্র হিন্দু মার্কেটিং আর কিছু মুখোশ তৈরি করছেন, যারা উগ্র মুসলিম কথা বলে কিছু মুসলমানকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন। এই গোটাটাই সুতোটা টানবে কিন্তু ভারতীয় জনতা পার্টি ভোট ভাগাভাগির খেলায়। এটা বাংলার মানুষ ভুলে যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।